কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক চ্যানেল আল ইস্তিদলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, সামনে আসছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে। সেই প্রশ্নগুলোর দলিল ভিত্তিক উত্তর ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, শবে বরাতের ফজিলত আছে কিনা? আমাদের দেশে অর্ধ শাবানের রাত বা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রটি শবে বরাত নামে পরিচিত। হাদিস শরীফে এই রাত্রটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। এই রাত্রটির ফজিলত অবশ্যই রয়েছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটি ইবাদত করে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম ইবাদত করে কাটিয়েছেন, সলফে সালিহিন করে ইবাদত করে কাটিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের 6565 নং হাদিসে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ অর্ধ শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, অতঃপর শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান ছাড়াও ইবনে মাজা, হিলিয়াতুল আউলিয়া, ইমাম তিবরানির আল মুজামুল আওসাত, আল মুজামুল কাবিরে উল্লেখ রয়েছে। আল্লামা হাইসামি তিনি তার মাজমাউজ জাওয়ায়েদে হাদিসটি উল্লেখ করার পর বলেন, রাওয়াহু তিবরানি ফিল কাবিরি ওয়াল আওসাতি ওয়া রিজালুহুমা সিকাতুন। অর্থাৎ ইমাম তিবরানি এই হাদিসটি আল মুজামুল কাবির এবং আল মুজামুল আওসাতে বর্ণনা করেছেন, এবং উভয় কিতাবের বর্ণনাকারীই সিকা বা বিশ্বস্ত, ফলে হাদিসটি সহিহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে ইমাম বাইহাকি তিনি তার শুআবুল ঈমান গ্রন্থের 3835 নং হাদিসে আলা ইবনুল হারিসের সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল একবার নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন, দীর্ঘ সেজদার কারণে আমার মনে হয়েছিল আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠলাম, উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলেন, নামাজ শেষ করে আমাকে বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদার কারণে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। আল্লাহ রাসূল তখন বললেন, আয়েশা, তুমি জানো আজকের রাত্রটি কোন রাত্র? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই বেশি জানেন। আল্লাহ রাসূল বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবানা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিনা ওয়া ইউআখিরু আহলাল হাকদি কামা হুম। অর্থাৎ এটা হলো অর্ধ শাবান বা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন, দয়া প্রার্থনাকারীদেরকে দয়া করেন, আর বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থায়। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করার পর এর সনদের ব্যাপারে বলেন, হাজা মুরসালুন জাইয়িদুন। অর্থাৎ এই হাদিসের সনদ মুরসাল এবং জাইয়িদ, যা সহিহই অন্তর্ভুক্ত। একটি আমলের ফজিলত বর্ণনা করার জন্য একটি সহিহ হাদিসই যথেষ্ট। তারপর আমি 2টি হাদিস উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন।